আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। আল্লাহর হাবিবের জবান থেকে আবু হুরায়রা শুনেছেন, একটা মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে বরখেলাফ করে, ওয়া ইযা তুমিনা খান, কেউ যদি আমানত দেয় আমানতের খেয়ানত করে। এখন আপনারা কি মিথ্যা বলবেন এখানে বৈশা? বলেন, বলবেন? দুই হাত উঠাবেন, কে বলবেন মিথ্যা কথা? বলবেন না? তাহলে আপনারা বলেন, মাহফিল যদি আমি অনেক সময় চালাই আপনারা বসবেন সবাই? ওয়াদা পাক্কা ওয়াদা। এখন অনেকে চিন্তা করতেছে, যাও একটু যাইতাম, এই লোকে ওয়াদা করে হাত পা বাইন্দা বসায় রাখবো, তার থেকে ভালো আছে বাড়ি যাই। এমন মানুষ আছে না? না করেন গেলে আসে না? নাই? এমনও কপালপুরা আছে যে কপালপুরা জানে না যে এই মাহফিলে আসলেই তার জিন্দগির গুনাহ মাফ হয়ে যেতে পারে। আমার আল্লাহ পারেন কিনা জোরে বলেন। কিতাবের ভিতরে লিখছেন, একজন ব্যক্তি প্রায় ৩৫ বছর থেকে ৪০ বছর পর্যন্ত আল্লাহর বিরোধিতা করেছে, শিরিকের ভিতরে লিপ্ত। হে মুমিন ভাই, আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মায়াবান, আমার আল্লাহ কতটুক বান্দাকে ক্ষমা করতে চান। দীর্ঘ ৩৫ বছর আল্লাহর বিরোধিতা করার পর শুধু আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর শিরকি কাজ করছে, কোনদিন আল্লাহ তাআলাকে মালিক বলে একটা ডাক দেয় নাই। ৩৫ বছর থেকে ৪০ বছর অতিবাহিত হয়ে গেছে। হঠাৎ একদিন মূর্তির সামনে যায়া মূর্তিকে ডাক দিয়ে বলে, সনাম 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 বলার পর হঠাৎ করে স্লিপ কাটছে মুখটা। সনাম না বইলা সমাদ ডাকছে। সমাদ ডাকার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসছে, হে বান্দা, তুই আমার নামটা কেন লইলি? কেন আমারে ডাক দিলি? সুবহানাল্লাহ পড়ে না? বান্দা চমকে গেছে, থমকে গেছে। হায় আল্লাহ, হায়, এতদিন পর্যন্ত মূর্তির সামনে আইসা সনাম সনাম বইলা ডাকলাম, কলা দিলাম, দুধ দিলাম, ফল দিলাম, ফ্রুট দিলাম, কত সুন্দর করে তার কাছে ধূপ জ্বালাইলাম, কত সুন্দর করে মোহাব্বত করে ডাকলাম, হাত জোর করলাম, মাথা নুয়াইলাম, কত ভালোবাসে ডাকলাম, কিন্তু কোনদিন তার জবান থেকে একটা আওয়াজ শুনি নাই, তার কাছ থেকে শুনি নাই কেন আমারে দুধ দিয়েছিস, কলা দিয়েছিস, কেন বারবার আমার কাছে এসে মাথা নোয়াস, কেন বারবার আমারে প্রণাম করিস, এমন শব্দ শুনি নাই। তবে আজকে রাত্রে হঠাৎ করে সনামের জায়গায় সমাদ বইলা ডাক দেওয়ার সাথে সাথে গায়েব থেকে কে জানি ডাক দিয়া বলে, হে বান্দা, তুই আমারে কেন স্মরণ করলি? বান্দা থমকে গেছে। আলেম ওলামাদের কাছে যায়, জ্ঞানী মানুষের কাছে যায়, বলে আজকে একটা শব্দ মনে হয় আমার ভুল হয়ে গেছে। এই শব্দ বলার সাথে সাথে কে যেন গায়েব থেকে আমার ডাকের সাড়া দিয়ে দিয়েছে। আলেম ওলামা বলে, কি শব্দ বলছেন? বলেন, সনাম সনাম বলে তো প্রতিদিন ডাকি, আজকে সনামের জায়গায় সমাদ আসছে। সমাদ নামটা কার? জুড়ে বলেন, এই জুড়ে বলেন কার? কোরআনে কারিমের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল ইখলাস, যেই সূরাটার কোন বান্দা যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 10 পারা কোরআনের সওয়াব কতটুকু সময় লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঘড়ির কাঁটা ধরে দেখেন 20 সেকেন্ডের বেশি লাগে নাই, মানলাম 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। 30 সেকেন্ড সময় নিয়ে যদি আল্লাহর পবিত্র কোরআনের এই ছোট্ট সূরাটা বান্দা জবান দ্বারা উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দিয়ে দেন। বান্দা বলে, সমাদ বলে ডাক দিলাম, সাথে সাথে কে যেন ডাকের আওয়াজ দিয়ে দিছে। আলেম ওলামা বলে, বন্ধু
এখনো সময় আছে, ফিরে আসো সমাজ থেকে, সনাম থেকে। আমার আল্লাহ মনে হয় তোমার দিলটাকে কবুল করছে। ও মুমিন ভাই বন্ধু, নিজের চোখে কত মানুষের লাশ দেখি রাস্তার ভিতরে, আল্লাহ বলার সুযোগ পায় না। আগুন লাইগা হাজার হাজার মানুষ মারা যায়, বাড়িতে ফোন কইরা বিবিকেও বলতে পারে না। কত যুবকের লাশ দেখেছি পানির ভিতরে বেশি আসছে, বেওয়ারিশ, খবর নাই। আমি ভুলাই প্রোগ্রাম করতে গিয়েছিলাম পদ্মা নদীর মাঝখানে, আল্লাহর কসম মিথ্যা বলি না। দুনিয়াটা আল্লাহ কত সুন্দর করে সাজাইছেন, কত শক্তি আমার আল্লাহ তাআলার হাতে আছেন রে বন্ধু। এই ঘটনাটা থেকে একটু হইলে অনুধাবন করতে পারবা। সাধারণত এত বড় সমুদ্রের ভিতরে সফর হয় না। মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে। রাত্র ৩টা বাজে, গভীর রাত্রে সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে। কুল্লু জাদিদিন লাজিজ একটা কথা আছে, প্রতিটা নতুনের একটা সুন্দর আছে। যেহেতু আমি ওই এলাকায় যাই নাই, ওই এলাকার দেখার জন্য আমার চক্ষু দুইটা বারবার এদিক সেদিক তাকাই। রাত্র গভীর হয়ে গেছে, লঞ্চের সামনে আমি যাই দাঁড়াইলাম। লঞ্চের লাইটটার আলো বিকট আলো, বড় আলো, একেবারে দিনের মতো দেখা যায়। হঠাৎ করে লঞ্চের আলোটা ওই পানির ভিতরে পড়ার পর হঠাৎ করে তাকাইয়া দেখি কলা গাছের মতো দুইটা কি যেন বেশি আসছে। চারদিকে শুধু পানি আর পানি, ডাইনে বামে চতুর্দিকে পানির বন্ধ, চারদিকে পানির জ্বালায় আর গাছ বাড়ি কোনো কিছুই দেখা যায় না। তাকায় রইলাম লাইটের দিকে, হঠাৎ করে তাকাইয়া দেখি দুইটা কলা গাছের মতো কি যেন বেশি আসছে। আরো একটু নজর দিলাম, তাকাইয়া দেখি রে বন্ধু দুইটা যুবক পাশাপাশি লাশ হইয়া ভাসতেছে। মনের ভিতরে একটা ভয় এসে গেল। মনে মনে বললাম, ওই লাশ দুইটা যদি তারা না হইয়া আমি একটা হইতাম, যদি আমার লাশটা আজকে পানির ভিতরে ভাসতো। চারদিকে সমুদ্রের পানি, আমার মা কই, আমার বাবাই কই, আমার সন্তান কই, আমার বন্ধুরা কই। কেমন মৃত্যু আল্লাহ দিল, যেই লাশটার দাফন নাই, কাফন নাই, কবর নাই, গুড় নাই। যেই লাশটা সন্তান দেখতে পারে না, বাবার লাশ সন্তান দেখে না, সন্তানের লাশ বাবা মাই দেখে না, বন্ধুর লাশ বন্ধু দেখে না। এমন মৃত্যুটা কে ঘটাইছেন জুড়ে বলেন? জুড়ে বলেন কে ঘটাইছেন? আল্লাহ। ওই আল্লাহ বলেন, বান্দা তুমি ওয়াজ মাহফিল চাইরা বাড়িতে রওনা দিলা, তোমার লাশটাও রাস্তার ভিতরে পড়ে থাকতে পারে, ঠিক কিনা? হে বান্দা তুমি দোকানে বসে কথা বলো, জবানটা দোকান থেকে বন্ধ হয়ে যাইতে পারে, ঠিক কিনা? জুড়ে বলেন। হে বান্দা তুমি দোকানপাটে, রাস্তাঘাটে যেখানে বসে আলাপ করো না কেন, তুমি যেই জায়গায় চলাফেরা করো না কেন, ওইখানে মালাকুল মাউত যাইতে পারে কি পারে না? জুড়ে বলেন, পারে কি পারে না? সব জায়গায় মালাকুল মাউত যাইতে পারে। তবে আল্লাহর হাবিব বলেন, কোন ওয়াজ মাহফিলে যদি কোন বান্দার মৃত্যু হয়ে যায়, ওই বান্দার জন্য জান্নাত তালাশ করতে হয় না। এই কোরআনের মাহফিলটাই জান্নাতের একটা অংশ। আপনি এখানে মরলেও তো জান্নাতি, ঠিক কিনা? জুড়ে বলেন। রাস্তায় মরলেও তো আপনি কুকুর শুকুর শিয়ালের মতো মরণ হইতে পারে। অতএব বুঝাইতে চাই রে বন্ধু, ওয়াজ মাহফিল সারা জীবন হয় না, প্রতিদিন হয় না। আজকে হয়েছে, নিয়ামত মনে করে আইসা বড়। আল্লাহ তাআলা চাইলে তোমার জিন্দেগীর 40 বছরের গুনাহ মাফ করে দিবেন, ঠিক কিনা? যেই ঘটনা বলতেছিলাম, আলেম উলামার কাছে যায় বলেন, আমি আজকে সনামের জায়গায় সমাদ বলে ডাক দিয়েছি, কে জানি আমারে গায়েব থেকে আওয়াজ দিয়েছে। আলেম উলামা বলে, সমাদ নামটা হইল আমার আল্লাহর একটা সিফতি নাম, সব ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দা সুবহানাল্লাহ বইলা আমারে পবিত্র বানায়, সমাদ বইলা যখন মুকাফফিফি বইলা আমারে ঘোষণা দেয়, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বললে আমারে পবিত্র বানানো হয়, ঘোষণা দেওয়া হয়, আমি আল্লাহ তাআলা বান্দাকে পবিত্র বানায়া দেই। আলহামদুলিল্লাহ বইলা বান্দা যখন আমার প্রশংসা করে, আমি মালিকও তার প্রশংসা করি, তার মানটা বাড়াইতে বাড়াইতে জান্নাতি ব্যক্তির কাতারে উঠাইয়া দিই। ওই ব্যক্তি আলেমের কাছে যা বলেন, হুজুর
সমাদ ডাকার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসছে। আলেম ওলামা বলেন, আল্লাহ তোমারে কবুল করবেন, আমার মালিকের নাম হলো সমাদ। তুমি এই মুহূর্তে যদি কালেমা পড়ো আর এই মুহূর্তেও যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহুম, ইসলাম গ্রহণ করলে আল্লাহ পূর্বের সব গুনাহ মাফ করে দেন। এখন ইসলাম তো গ্রহণ করলাম, মুসলমান হইলাম, কোরআনের আলোচনা ভালো লাগে না, মুসলমান রয়েছে, কিছুই বোঝে না। এগুলো আমি কি উর্দু ভাষায় কথা বলতেছি না সিলেটি ভাষায় মারতেছে রে বা কি তারে? সিলেটিও না, চিটাগাঙ্গাও না, নোয়াখাইলাও না, বরিশাইলাও না, আপনাদের এলাকার ভাষা নাকি? একেবারে সহজ সরল ভাষা বলতেছি না। একটা শব্দ পাইছেন যেটা আপনি বুঝেন নাই? এ কথা বলেন, পাইছেন? তাহলে ইয়ার পরেও যদি আপনি হওয়া না বলেন, তাহলে আমি গুরুস্থানে ওয়াজ করি না, মরা মাইশের লোক ওয়াজ করি না, হিন্দু বৌদ্ধের লোক ওয়াজ করি, এটা তো বুঝতে আমার কষ্ট হয়ে যাবে। আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, মুসলমানের ঘরের মুসলমান। কিসের ঘরের মুসলমান? মুসলমানের ঘরের মুসলমান, তার ঘরের মুসলমান, বাপ মুসলমান, দাদাই মুসলমান, বড় দাদাই মুসলমান। কুরবানির দিন সবার আগে আমার গরুটা ঈদগাহ মাঠে যায়, গোসল দেওয়াই, এটার আশ্রয় মাথা আশ্রয় তেল টোল দিয়ে ঈদগাহ মাঠে নিয়ে যাই। ইমাম সাহেবের পিছনে ভাই, হুজুর আমার গরুটা আগে জবাই দিবেন, কারণ আমি আগের কাতারের মুসলমান, আমার গরুটা আগে কোরবানি না দিলে তো হয়ই না, ঠিক কিনা? অথচ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ফজরের নামাজ বলে 8টা বাজে উঠছি, মিথ্যা কথা না, 8টা বাজে উঠছি হুজুর, সারা রাত্র গরু কিনতে কিনতে হরান হয়ে গেছি, ফজরের নামাজ কে আজকে পড়া লাগে নাকি? ঈদের নামাজ পড়লেই তো যথেষ্ট, কোরবানি দিচ্ছি মানুষ গোস্ত খাবে, এর উসিলাই মাফ, ঠিক কিনা? এমন আছে না নাই? এই গরু খাওয়া মুসলমান, এখন হিন্দুরাও গরু খায়, এখন হিন্দুরাও বাড়িতে কালেমা পড়ে, কিন্তু আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আকসিরু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমাদের ঈমানদারিতা বেশিক্ষণ টিকে না, তোমাদের ঈমানটা মাঝে মধ্যে ছুইটা যায়, তোমাদের ঈমানটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো। রাসূলের সাহাবারা বললেন, ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা, ও নবী ঈমানকে নতুন আবার কিভাবে করে? আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা তত বেশি ঈমানটা মজবুত হয়ে যাবে। লুকমান, কেউ বলে আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলে রাহমাতুল্লাহি আলাইহি, পেশটা লাগছে নি। কেউ বলে লুকমান নবী, কেউ বলে বুজুর্গ। আপনারা কোনটা বলেন? লুকমান কি নবী না বুজুর্গ ব্যক্তি? না পারলে বললেন না, চুপ থেকে দাওয়ালা আছে। রাসূল হাদিসে বলছেন, মান সামাতা নাজা, মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। তবে সব জায়গায় না, সব জায়গায় চুপ থাকা যায় না। ইমাম সাহেবের বিরুদ্ধে বেইজ্জতির এক অপমান দিয়েছে, অপবাদ দিয়েছে ইমাম সাহেবের বিরুদ্ধে, এখন আপনি তসবিলে বৈশা রয়েছেন আর বলবেন চুপ থাকা ভালো, এই ক্ষেত্রে ভালো না, ঠিক কিনা জোরে বলেন? চুপ থাকার কিছু পয়েন্ট আছে যেখানে বলা নিষেধ, আবার অনেক সময় গলা ফাটাইয়া চিল্লাইয়া হুঙ্কার দেওয়া উমরের গুণ, ঠিক কিনা জোরে বলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বলছে, কেউ বলছে রাহমাতুল্লাহি আলাইহি। তবে সমাধানটা আমরা রাসূলের হাদিস থেকে নিব। কার থেকে নিব? রাসূলের হাদিস থেকে নিব। তাহলে এখানে কোনো আর সংশয় থাকবে না, সন্দেহ থাকবে না। লুকমান একজন বিশেষ ব্যক্তির নাম। কি নাম? বিশেষ ব্যক্তির নাম। লুকমান দুনিয়াতে এসেছিলেন আইয়ুব নবীর জামানায়। কার জামানায়? আইয়ুব নবীর চিনেন? চিনেন না? নাম শুনেন নাই? প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, গো কয়ে একটা টান দিছে, তারে 18 সাল কি রাই খাইল তবুও প্রেম সারল না পিরিতি। প্রেমের মরা কি কন, সবাই কন, জলে ডুবে না, সত্যি করে কন,
প্রেম কইরা পানির মধ্যে ডুবছে, এমন মানুষ আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? মিথ্যাবাদী মিয়া। রহিমার প্রেমে আইয়ুব নবী পড়ে নাই? 18 সাল কিরায় খাইছে রহিমার প্রেমে পড়ে নাকি? রহিমা তো দুনিয়ার একটা নগণ্য মহিলা, তার প্রেমে আইয়ুবের মতো একটা নবী প্রেমে পড়া আল্লাহর ভুইলা তার প্রতি আশে হইছে, এটা কোরআন বিরোধী কথা, ঠিক কিনা জোরে বলেন? প্রেম করে বলে পানি ডুবে না, মিথ্যা কথা। প্রেমের মনে জলে ডুবে না এটা বলছে সে তার ভাবকে প্রকাশ করার জন্য, যুবকদের ব্রেন আকৃষ্ট করার জন্য, যুবকদের ভিতরে শিরিক ঢুকানোর জন্য এই কথা বলছে, ঠিক কিনা জোরে বলেন? হযরত আইয়ুব নবীর জামানায় আপনাদের মতো একটা কৃষক ব্যক্তি ছিল, রাখাল ব্যক্তি ছিল, বকরি চড়াইতো, মাঠের ভিতরে বকরি চড়াইতো। কালো ব্যক্তির দাম আছে আল্লাহর কাছে, গরিব মানুষের দাম আছে, কৃষকের দাম আছে, রাখালের দাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বর্ণনা করেন, পৃথিবীর যেই মানুষটা কালো হয় কিন্তু তার দিলটা ভালো হয়, যেই মানুষটা একেবারে কালো তার টাকা নাই, যেই মানুষটা একেবারে কালো যার বংশ চরিত্র বড় না, ওই মানুষটা যদি আল্লাহর জন্য তার দিলটাকে কুরবান করে দেয়, আল্লাহ বলেন আমি বংশ দেখি না, আমি চেহারা দেখি না, আমি ধন সম্পদ দেখি না, আমি আল্লাহ তাআলা তাকায়া থাকি বান্দার দিলটা আমার সাথে লাগে কিনা। ওই বান্দার দিলটা যদি আমার সাথে লেগে যায় আমি আল্লাহ তার দুষ্ট বানায় আনি। আইয়ুব নবীর জামানায় একজন কালো ব্যক্তি ছিল, মাঠের ভিতরে বকরি চড়াইতো। রোদ্রের তাপে তার শরীরটা একেবারে কয়লার মতো কালো হয়ে গিয়েছিল। তাফসিরের কিতাব খুলে দেখবেন ওই ব্যক্তিটার ঠোঁট ছিল মোটা মোটা, আবিসিনিয়াতে জন্মগ্রহণ করেছিল। আল্লাহ তাআলা তার হায়াত অনেক লম্বা করে দিয়েছিলেন। আইয়ুব নবী থেকে শুরু করে দাউদ নবী পর্যন্ত মাঝখানের সময়টার ভিতরে ওই ব্যক্তির হায়াতটা আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। দাঁতগুলো বড় বড় ছিল, নাক একবারে বোচা ছিল, দেখতে একেবারে বিশ্রী লাগতো। চ্যাপটা মুখ ছিল, চ্যাপটা বুঝেন না, চ্যাপটা চাপানো মুখ ছিল, দেখতে ভালো লাগতো না। একেবারে কালো ব্যক্তি ছিল, ঠোঁট মোটা ছিল, নাকের সেন্টার ঠিক নাই, দাঁতগুলো উঁচা উঁচা, ঠোঁটগুলো অনেক লম্বা লম্বা রেলগাড়ির মতো। ওই ব্যক্তিটা সারাদিন বকরি চড়াইতো আর আল্লাহর সাথে গভীর প্রেমমগ্ন হয়ে যাইত। ওই ব্যক্তিটা আল্লাহকে ডাকতে 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 এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি এমন খুশি হয়ে গেছেন, এই পৃথিবীতে 100 লক্ষ পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, আদম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত 100 লক্ষ পয়গম্বর। আল্লাহর নামের কসম, আলেম উলামা সাক্ষী আছে, তাফসীর পড়ে দেখবেন, হাদিস পড়ে দেখবেন, আদম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত 100 লক্ষ পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বরও কালো নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, যে জামানায় যে পয়গম্বর আসছে তার চেয়ে সুন্দর আর কেউ হয় না। জামানার পয়গম্বর সবচেয়ে সুন্দর। ইউসুফ নবী সুন্দর, আমার আপনার নবী সুন্দর, সুলাইমান সুন্দর, ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এক ব্যক্তি আইয়ুব নবীর জামানায় জঙ্গলে জঙ্গলে বকরি চড়াইতো, ঠোঁট মোটা, মুখ বোচা, চ্যাপড়া মুখ ছিল, নাক অনেক উঁচা ছিল, দাঁতগুলো বড় বড় ছিল। আল্লাহর প্রেমে মগ্ন হইয়া সারাদিন আল্লাহর প্রেমে গান গাইতো, আল্লাহর প্রেমে গান গাইতো। আল্লাহর সাথে ওই ব্যক্তির এমন তাল্লুক, এমন বন্ধুত্ব হয়ে গেছে, আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়েছেন, ও জিবরাইল রে আয়। আইয়ুব নবীর জামানায় একজন রাখাল আছে, ওই রাখালের কাছে যাইবি, ওই রাখালের কাছে 2টা জিনিস নিয়ে যাইবি, 2টা জিনিস থেকে ওই রাখাল যেটা চাই সেটাই দিয়ে আসবি। একটা হলো আমার পক্ষ থেকে রিসালাত, নবী হওয়ার জন্য যা লাগে তা নিয়ে তুই তার কাছে যাবি, তাকে বলবি এখানে নবী হওয়ার জন্য যত যোগ্যতা লাগে তা দেওয়া হয়েছে, আপনি যদি নবী হইতে চান এটার ভিতরে নবী হওয়ার যোগ্যতা আছে, আপনি গ্রহণ করেন। আর এই সাইটে আপনার জন্য জ্ঞান রাখা হয়েছে, হিকমত রাখা হয়েছে। আপনি যদি চান জ্ঞানীবান হবেন, আর আপনি যদি চান আপনি নবী হবেন, আপনার সিদ্ধান্তের উপর আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করবেন। ওই ব্যক্তিটার নাম ছিল হযরতে লুকমান। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রসুল বলেন লোকমান গ্রহণ করেছিল হিকমত, এই জন্য লোকমানে হাকিম তার নাম বলা হয়। ওই ব্যক্তিটা ছিল কালো, কি ছিল? আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বয়ান করতেছেন আর বলতেছেন, হে আমার সাহাবারা, তোমাদেরকে আজকে সুন্দর একটা ঘটনা শোনাবো। এত সুন্দর ঘটনা আমি তোমাদেরকে প্রায় সময় শোনাই না। কি ঘটনা গো আল্লাহর নবী? বলে আল্লাহর জান্নাতের 3 জন কালো মেহমানের ঘটনা আমি তোমাদেরকে শোনাবো। হয় নাই, মরা মার্কা সুবহানাল্লাহ দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মিয়া হিজলা করছে, নরম হয়ে গেছেন আস্তে আস্তে, সুদ ঘুষ খাইতে খাইতে, হারাম খাইতে খাইতে, গান বাদ্য শুনতে শুনতে দিলও মরছে, জবানও মরছে, কলবও মরছে। ঠিক কিনা জুড়ে বলেন? কয় ব্যক্তি বলেন? 3 ব্যক্তির ব্যাপারে কে বলতেছেন? সরকারে দু আলম, আমার আপনার নবী বিশ্ব মানবতার দূত রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবারা রে, 3 জন কালো ব্যক্তিকে আল্লাহ খুব মহব্বত করেন। এই 3 জন ব্যক্তির ব্যাপারে আরশে আজিমে আলোচনা হয়। হ্যাঁ, 4 দোকানে আলোচনা করা হয়। তো এটা একটা হারাম করে, এটা সুদ করে, এটা বাটপার। আবার চা খাওয়ানোর পর করে আপনি খুব ভালো, একটা চা খাওয়াইছে এখন ভালো চলে গেছে, এর ভোট দিয়েন না, এর ভোট দিয়েন না, একটা বাটপার। এই চরিত্র হলো মানুষের সাথে চইলা ভালো জিনিস শুনতে ভালো লাগে না। আওয়াজ খুব খারাপ লাগতেছে নাকি? লাগলে লাগুক, আরেক বছর আই মনে হয় তো 4 মাইক দিয়ে বয়ান করবো না, সমস্যা কি? মসজিদে 6 মাইক, আসলে মাইক কোনো বিষয় না। আমার আপনার নবীর জামানায় মাইক ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে 7.5 মাইল পর্যন্ত যাইতো। আর সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝার সাধারণ উপায় হলো কি, পানির দিনে বিলের এক মাথা থেকে আরেক মাথায় আওয়াজ করে দেখেন, পানির উপর দিয়ে আওয়াজ যাইতেই থাকবে। ঠিক কিনা জোরে বলেন? অনেক মগার করে মগা কয়, এই কণ্ঠের আওয়াজ কি এত দূরে যায়? আরে বেটা, 7.5 মাইল তো দুনিয়ার মানুষ জানে। 7.5 মাইল না, 7 আসমান 7 জমিন পার দিয়া আর সে মহল্লায় যা ওঠে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের আওয়াজের পাওয়ার তুমি জানো না মিয়া, এই জন্য মন্তব্য করো। 7.5 মাইল কেন মিয়া? আর সে আজিম পর্যন্ত বেলালের আওয়াজ না গেলে তো সূর্যই ওঠে না। এখনো সুবহানাল্লাহ করে কার এলে আমি ওয়াজ করি, আমি বুঝি না তো। এখন সুবহানাল্লাহ ওয়াজ করবো নাকি বয়ান চালায় যাবো মিয়া? একবার সুবহানাল্লাহ বললে অনেক লাভ হয়। কতটুকু লাভ হয়? কতটুকু লাভ হয় জানেন? আবে সাহেব, মুফতি সাহেব শুনেন, রাসূলের হাদিস যদি বল হয় কানটা ধরে কেন হয় নাই। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ বলেন। হয় নাই, আরো জোরে বলেন। এমনি ওয়াজ হইব, এর বাইরে করবো না। যার ভালো লাগে আইব ওইটা, না হইলে শুয়ে থাকবো। আল্লাহ রসুল বলেন, আমার আল্লাহর আসমান হলো 7টা। কয়টা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7 আসমান আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন, 7 জমিন বানাইছেন। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রসুল বলেন, একবার সুবহান আল্লাহ যদি কেউ বলে, প্রস্তুত থাকে একবার সুবহানাল্লাহ বললেন, এখন না পরে। আল্লাহর হাবিব বলেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। এই পৃথিবীতে 240টার মতো দেশ আছে। কয়টা? 240টার মতো দেশ আছে। এই পৃথিবীটা 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই 1 ভাগ মাটির ভিতরে 240টার মতো দেশ আছে, আর বাকিটা হইল শুধু পানি আর পানি, পানি আর পানি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এই গোটা জায়গাটার ভিতরে যদি স্বর্ণ রূপা চাঁদি দ্বারা ভরপুর করা, হীরা মুক্তা দ্বারা ভরপুর করো, আর এই হীরা মুক্তাগুলো যদি আমেরিকার কাছে বিক্রি করো, ভারতের কাছে এখন দাম কম, তারা আমগো বন্ধু না শত্রু এখন, ঠিক কিনা? যদি তোমরা চীনে বিক্রি করো অথবা অন্য অন্য বন্ধু দেশে বিক্রি করো, যতটা দাম বাড়িয়ে দিবে, এই সমস্ত পৃথিবীর স্বর্ণ মুদ্রা হীরা মুক্তা বেচলে যত টাকা হবে, এই সব টাকা যদি আপনা ঘরেই কি নগুয়া মসজিদে দান করে দেওয়া হয়, যতটুক সব হবে তার চেয়ে বেশি আল্লাহর কাছে বান্দার জবানের একটা সুবহানাল্লাহর দান। লাভ না লস? কম না বেশি?
চিনলো যারা, কিনলো তারা, চিনে নাই যারা, চিনে নাই তারা। যারা চিনে তারা কিনে, যারা বুঝে তারা খুঁজে, যারা বুঝে না তারা খুঁজে না, ঠিক কিনা? আমি আপনাদের সামনে বলতেছিলাম, হযরতে জিবরাইল আসতেন, কোরআন নিয়ে আসতেন, নবুয়ত নিয়ে আসতেন, হিকমত নিয়ে আসতেন। কালো ব্যক্তিটার নাম হলো লোকমান। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, তিনজন কালো ব্যক্তির ব্যাপারে আরশে আজিমে কথা হয়। সুবহানাল্লাহ। আরশে আজিমে কে থাকেন? জোরে বলেন, আমার আল্লাহ। আরশে আজিমে আল্লাহ থাকেন। আল্লাহ বলেন, আমার পবিত্র জবান দ্বারা আমি তিনটা ব্যক্তির ব্যাপারে প্রশংসা করি। ওই তিনটা ব্যক্তি ছিল কালো, ওই তিনটা ব্যক্তি ছিল গরিব, ওই তিনটা ব্যক্তি ছিল অসহায়, ওই তিনটা ব্যক্তি ছিল গোলাম। ওই তিনটা ব্যক্তির মতো অসহায় ব্যক্তি বাংলাদেশে বর্তমানে নাই। ওই তিনটা ব্যক্তির উপরে এত অত্যাচার করা হয়েছে, এত নির্মমভাবে তাদেরকে আঘাত করা হয়েছে, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তাদের নাম নিবে আর কান্না করবে, তাদের নাম নিবে আর কান্না করবে। এক নাম্বার ব্যক্তিটা হলো আইয়ুব নবীর জামানায় যেই ব্যক্তিটা আসছে, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল লুকমান। এই সূরাতুল লুকমানের 12, 13, 14 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াত থেকে কিছু আলোচনা করব। আল্লাহর কাছে নিয়ে, আল্লাহর কাছ থেকে ফেরেশতা জিবরাইল লুকমানের কাছে নিয়ে আসছে হিকমত আর কি নবুয়ত। নবুয়ত নিতে বলছে, বলে না নিব না, হিকমত নিয়ে যাব। কেন নবুয়ত নিলেন না? নবীর মর্তবা অনেক বেশি। নবী হয় যারা, তারা আল্লাহর পক্ষ থেকে নবী হয়। কার পক্ষ থেকে? যারা নবী হয় তারা আগে আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট হয়ে গেছে। লুকমান বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে নবী বানাইতো তাহলে আগেই আমার নামটা সিলেটের ভিতরে থাকতো। আর যারা নবী হন তাদের সমস্ত পরিচালনার দায়িত্ব কুদরতি হাতে আল্লাহ পাক নিয়ে নেন। সুবহানাল্লাহ। এখন আমি এই মুহূর্তে যদি নবী হইতে যাই আর আল্লাহ বলেন, লুকমান তুমি নবী হইছো, দায়িত্ব তোমার হাতে, তুমি সব কিছু বুঝবা, এই জন্য আমি নবী হইলাম না। তবে জ্ঞানের বিষয়টা আমার নেওয়া যায়। জ্ঞান যার যত বেশি হবে তার মান তত বেশি হবে। আমি যেই জ্ঞান দ্বারা আল্লাহকে চিনছি ওই জ্ঞানটা আমি চাই রে মালিক, ওই জ্ঞান আমারে দান করো। নবী হওয়ার দরকার নাই, কারণ নবীর দায়িত্ব অনেক আছে না নাই? জোরে বলেন। এখন যারা বলবে আমরাও নবী, মুহাম্মদের পরে নবী, মুহাম্মদের দিন জিন্দা করার জন্য আহমদিন দিনদারি নাম দিয়া, আর কাদিয়ানির মতো ব্যক্তিরা যদি বলে, দেওয়ানবাগির মতো ব্যক্তিরা যদি বলে এই ফুলপুর এলাকায় নতুন নবী আইছে, জুতা একটা পায়ে থাকবে না হাতে উঠবে। এই জোরে বলেন, পায়ে না হাতে? যেই ব্যক্তি বলবে নবীর পরে নবী আছে তাকে সুদ্ধা পিটাইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। তার বড় বড় দাড়ি হইতে পারে, বড় জুব্বা হইতে পারে, গাল বড় দাড়ি হইতে পারে, পেটটা মোটা হইতে পারে, তাশাহুদ বা নিয়ত বাঁধার হাত এখানে যায় না, নিয়ত বাঁধার আগে পেটটা বড়। এমন বড় হস্তি বাহিনী যদি মারা যায়, যাকে ক্যারান দিয়া কবরে রাখা হয়, তাকে কি নবী মানা যায়? এই জোরে বলেন, নবী আছে আরো? আমার নবী বলেন আমি শেষ নবী। আর নবী হওয়ার জন্য আল্লাহর কাছে কবুল হইতে হয়। টাকা দিয়া নির্বাচন কইরা 43 দিন মাহফিল কইরা নবী হওয়া যায় না, ঠিক কিনা? যেই বন্ধরা বলে 63 দিন মাহফিল, এ পোলামাই গরু ছাগল সব নিয়ে আয়, ওইখানে 63 দিন থাকবি, তারপরে আল্লাহরে পাইবি। আমরা নিশ্চিন্তভাবে বলতে পারি ওই দেওয়ানবাগি বন্ধ, ওই রাজারবাগি বন্ধ, ওই কুতুববাগি বন্ধ, ঠিক কিনা? জোরে বলেন। নবী হওয়ার জন্য আল্লাহর কাছে কবুল হইতে হয়। নবী হওয়ার জন্য আল্লাহর কাছে কবুল হইতে হয়। লুকমান বলে আমি নবী হব না, তবে আমি জ্ঞানবান হয়ে গেলাম। এই ব্যক্তিটা লুকমান, যার কোরআনের ভিতরে যার আলোচনা আছে। লুকমান বলেন তার সন্তানদেরকে, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। লুকমান যখন তার সন্তানদেরকে বলল, ওয়াজ করলো সন্তানদেরকে ওয়াজ করা আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? শুধু মাহফিলে ওয়াজ হয় না, মানুষ বানানো যায় না। সন্তান মানুষ করতে হইলে বাবার ঘরের ভিতরে ওয়াজ করতে হয়, সন্তানকে মানুষ বানাইতে হইলে মায়ের ঘরের ভিতরে ওয়াজ করতে হয়। সন্তানদেরকে মানুষ বানাইতে চাইলে অবশ্যই 1 নম্বরে বক্তাটা হবে বাপ, 1 নম্বরে শ্রোতাটা হবে সন্তান, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ লুকমানকে আমি কেন এত মর্যাদা দিয়েছি? আমি লুকমানের প্রতি খুশি হইয়া লুকমানের 2টা কথাকে কোরআনের আয়াত বানাইছি। এ জুত পাইলাম না তো? সুবহানাল্লাহ জোরে কোন মিয়া। আল্লাহ বলেন কালো একটা রাখাল
রাখালি করে, তার ব্যবহার, তার কথাবার্তা, তার চরিত্র দেখা আমি রবের কাছে ভালো লাগছে। পৃথিবীর মানুষ যতদিন মুহাম্মাদি ধর্ম জীবিত থাকবে কিয়ামত পর্যন্ত ওই কালো লোকমানের কথা কোরআনের আয়াত হিসাবে চলবে। কোন ব্যক্তি যদি কোরআনে কারিমের ওয়াইদ ক্বালা লুকমানুল ইবনি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এতটুকু আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। লোকমানের কথাটা কি ছিল? লোকমান সন্তানদেরকে ডাক দিয়েছেন, সন্তান তোরা কই আয়, আজকে আমি বাবা তোদেরকে দুইটা ওসিয়ত করব, দুইটা নসিহত করব। এই দুইটা নসিহত যদি তোরা মানিস তোরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবি। ও বাবারা, ও মায়েরা, সন্তানকে ভালো পোশাক পরান, সন্তানকে কত কিছু শিক্ষা দেন, মামার বাড়ি নানার বাড়ি তাল গাছ আম গাছ শিক্ষা দেন, কিন্তু সন্তানকে শিরিক কোনটা কুফর কোনটা শিক্ষা দেন না, সন্তানকে আল্লাহ পাওয়ার রাস্তা শিক্ষা দেন না। হাসরের দিন আমার মালিক প্রতিটা মা বাপকে দাঁড় করাবেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটা ব্যক্তিকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, যেভাবে সন্তানের খাবার জোগানো আপনার দায়িত্ব, যেভাবে সন্তানের পোশাক পরানো আপনার দায়িত্ব, ঠিক সেইভাবে সন্তানদেরকে আল্লাহ চিনানো দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন। আজকে আমি দুঃখের সাথে বলি, সন্তানদেরকে দুনিয়া শিখাইতে শিখাইতে এমন পর্যায়ে নিয়ে গেছেন রে বাবা। ও মা, দিলের কান দিয়ে শুনো, মিথ্যা বলার জন্য এইখানে আসি নাই, কসম আল্লাহর। আপনার এলাকায় একটা জানাজা হইলে আপনি পরীক্ষা করে দেখবেন কয়টা স্কুল কলেজের ছেলে, কয়টা ইসলামিক শিক্ষার বাহিরের ছেলে মা বাবার লাশটা সামনে নিয়ে দোয়া পড়তে পারে। আপনি যাচাই করে দেখেন। আরে পৃথিবীতে সবচেয়ে করুণ দৃশ্য হইল বাবার লাশটা সামনে, সন্তান পিছনে দাঁড়ায় রয়েছে। পৃথিবীতে সবচেয়ে কষ্টের সময় হইল বাবা পিছনে দাঁড়াইছে, লাশটা সামনে। যেই মা আপনাকে এতদিন বুকে রাখছে, ওই মায়ের লাশটা যখন সামনে গেছে রে বন্ধু, মায়ের লাশটা সামনে নিয়ে আপনি বুবার মতো দাঁড়িয়ে রয়েছেন। অথচ ওই মা আপনার কাছে আজকে দোয়া ভিক্ষা চাই, ওই মা আপনার কাছে একটু দোয়া ভিক্ষা চাই, দুরূদ ভিক্ষা চাই। কত কপাল পোড়া সন্তান হইলাম, মায়ের লাশটা সামনে নিয়ে আল্লাহর কাছে বলতে পারলাম না, আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। দোয়াটার অর্থগুলো আপনারা শুনবেন। আল্লাহ বান্দাকে শিখাইয়া দিচ্ছেন, বান্দা তোর মার লাশটা সামনে যাওয়ার পর তুই জানাজা নামাজে দাঁড়াইয়া বলবি, আল্লাহ মাফ করে দেন জীবিতদেরকে, মাফ করে দেন মৃতদেরকে। সবচেয়ে কাছের মৃতটা হইল আপনার মা, সবচেয়ে কাছের মৃতটা হইল আপনার সন্তান। ও আদরের নাতি, যেই দাদা দাদি, যেই নানা নাতি এত আদর করে তোমারে বড় করলো, রাত্রে 2টা বাজে ঢাকা থেকে নানার লাশটা দেখার জন্য বাড়িতে আইসা উপস্থিত হইলা। রাত্রবেলায় সবাই জানাজা দিয়া মাটি দিত, তোমার জন্য অপেক্ষা করতে করতে শীতের রাত সারাটা রাত লাশটা বাহিরে রাইখা কষ্ট দিয়েছে। লাশটাকে যত বেশি দেরি করা হয়, ওই লাশটা যদি জান্নাতি হয়, ওই লাশটা তত বেশি কান্না করে। তোমার বাবার লাশটা সারা রাত বাহিরে রাখার পর যখন 10টা বাজে জানাজা হয়, 10টা বাজে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, সমস্ত মানুষ তাকবীর বানছে, সমস্ত মানুষ দোয়া পড়ে, তুমি তোমার মার বুকের দুগ্ধ খাইলা, বাবার টাকা খাইলা, নানা নাদির আদর পাইলা, লাশটাকে সামনে নিয়ে নানার জন্য দোয়া করতে পারো নাই। আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ার হতভাগা কেউ হইতে পারে না, ঠিক না? আমি বলি এর জন্য 1 নম্বরে দায়ী হইল মা বাবা। কারণ মা বাবায় যদি আল্লাহর জায়গায় যদি আব্বা শিখায় তাহলে আব্বাই শিখবে, আব্বার জায়গায় যদি আগে আল্লাহ শিখায় আল্লাহ শিখবে, গাছের জায়গায় যদি আল্লাহর নাম শিখায় তাহলে আল্লাহর নাম শিখবে। গাছের মাছের নাম শিখাইয়া যদি আল্লাহকে পাওয়ার নিয়ত করে কোনোদিন হবে না। আর যেই ছেলেটা এখনো সন্তান গর্ভে আসছে, এখনো পর্যন্ত কথা বলতে পারে না, ওই সন্তানটা দুনিয়া আসার পর আগে যদি আল্লাহর নাম শিখান, আগে
আগে যদি আলিফ বা শিখান, জন্মের পরে যদি কোরআনের হাফেজ বানায়া দেন, আলেম ওলামা বানায়া দেন, পৃথিবীর কোনো মানুষকে বলে দিতে হবে না। ওই সন্তানটা যখন বাবার মৃত্যুর খবর শুনবে, সাথে সাথে রাস্তায় থেকে কোরআন তেলাওয়াত করবে। আমার বাবার জন্য এক খতম কোরআন হয়ে যাক, আমার নানার জন্য এক খতম কোরআন হয়ে যাক, আমার দাদির জন্য এক খতম কোরআন হয়ে যাক। বান্দা সারা রাস্তায় গাড়ির বসে আসে আর কোরআনে কারিম খুলে খুলে পরে আর চোখের পানি ফালায়। আমার আরশে আজিম থেকে আমার আল্লাহ বান্দার ওই পবিত্র জবানের কথা তো ফিরাইয়া দেন না। আল্লাহর রাসূল বলেন, কোন মা বাবার জন্য সন্তান যদি হাত ওঠায়, কোন নানা নানির জন্য নাতিরা যদি চোখের পানি ফেলায়, ওই দোয়া ফিরাইয়া দিতে আমার আল্লাহ তাআলার বড় কষ্ট হয়। সন্তান যদি দোয়া করে, নাতি নৎকর জন্য দাদা দাদি নানা নানির জন্য দোয়া করে, আরশে আজিম এবং আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। এই শিক্ষাটা তখন পাবে যখন মা তার সন্তানকে ঘুম থেকে উঠাইয়া মক্তবে পাঠাবে, যখন স্বামী তার স্ত্রী তার স্বামীকে ওয়াজ মাহফিল মসজিদে পাঠাইয়া দিবে, তখন এই দোয়াটা পাবে। আল্লাহর কসম, স্বামীর মহাব্বতে স্বামীকে বাহিরে যাইতে দাও না, সন্তানকে বাহিরেতে যাইতে দাও না। তুমি যদি আজকে মারা যাও, তোমার স্বামীটা, তোমার সন্তানটা, তোমার নাতিটা বোবার মতো দাঁড়িয়ে থাকবে, একটা দোয়াও করতে পারবে না, ঠিক কিনা? আমি কিছুদিন আগে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, বিরক্ত হইতেছেন? আমি এক জানাজায়, কসম আল্লাহর, কোরআন আছে দেন, আমি কোরআন দিয়ে সাক্ষী রেখে বলি, আমি এক জানাজাই আপনাদের এই ফুলপুরে, কোথায় আপনাদের এই ফুলপুরের একজন ব্যক্তি মারা গেছে, বিশেষ একজন ব্যক্তি, নাম আমি বলতেছি না। ওখানে আমার দৃষ্টিকোণ থেকে কমাস কম, একেবারে কম হইলেও 30 জন আলেম ওলামা ছিল। কয়জন? এটা আমি কমে বলছি, সর্বনিম্নটা, উপরে অনেক ছিল। আমি 30টা এজন্য ধরলাম যার ভিতরে কোনো ভুল নাই। 30 জনের উপরে আলেম ওলামা হাফেজ কোরআন দাঁড়িয়ে রয়েছে। ওই ব্যক্তি একটা ডাক্তার এবং এক আলিয়া মাদ্রাসার শিক্ষক। আমি আলিয়া মাদ্রাসাকে ছোট করি না, আল্লাহ কসম আল্লাহ, এটার জন্য না, আমি শুধু বুঝানোর জন্য বলতেছি। ওই ব্যক্তিটা মারা যাওয়ার পর অ্যালাউন্স হয়ে গেল জানাজা হবে দুপুর বেলায়। আমরা সবাই গেলাম, আমিও গিয়েছিলাম। যাই দেখলাম বড় বড় বক্তা, বড় বড় আলেম ওলামা, শাইখুল হাদিস সবাই উপস্থিত, আমি ওইখানে উপস্থিত। তো আমি মনে মনে ভাবলাম, এত বড় একজন ব্যক্তি, অবশ্যই কোনো কামেল ব্যক্তি, তার জন্যই তো এত আলেম ওলামা আসছে। তো আমিও জানাজায় দাঁড়াইলাম। আল্লাহর কি কুদরত, জানাজার খাট যেখানে রাখছে, ইমাম যেখানে দাঁড়ায় তার পিছনে আমি দাঁড়াইছি। মানুষ অনেক, মাইক দিয়ে জানাজা পড়েছে, মাইক দিয়ে, বুঝছেন? তো জানাজা যখন শুরু হয়ে যাবে, একটা যুবক আসছে, কসম আল্লাহ বলছে, এই গভীর রাত্রে যদি মিথ্যা বলি, আল্লাহ যেন জবানটা বন্ধ করে দেন। শুধু বোঝানোর জন্য 2টা বিষয় এখানে বুঝবেন। ওই ব্যক্তিটা আসলো, মুখে দাড়ি নাই, খুসা খুসা একটু দাড়ি, তাতেও আমার ততটা আফসোস লাগে নাই। সবাই বলতেছে মুর্দা ব্যক্তির ছেলে। কি হয়েছে? সে জানাজা দিবে। আচ্ছা মানলাম, জানাজা দিবে, ভালো কথা। কিছুক্ষণ পর আমি তো পিছনে দাঁড়াইছি, ইমামের পিছনে, আমার 2 সাইডে 2 জন প্রসিদ্ধ আলেম দাঁড়াইছে, 2 সাইডে 2 জন। একজন হলো এক মাদ্রাসার প্রভাষক, আরবি প্রভাষক, আরেকজন হলো বড় এক বাজারের স্ট্যান্ড মসজিদের খতিব। আমি মাঝখানে অদম, ইমাম আমার সামনে। যখন হাত এভাবে ছাড়ছে, আমার নজরটা গেছে হাতের ভিতরে। আমি তাকায় দেখি হাতের এইখান থেকে এই পর্যন্ত মেহেদি লাগানো। কি লাগানো? কোন মেহেদি জানেন? প্লাস্টিকের মতো এক জাতীয় মেহেদি আছে না, এটা চামড়ার উপরে থাকে, আবার চলটা বাইদা উঠে, আছে কি না? এই মেহেদি লাগানো। আমার মাথা গরম হয়ে গেছে। আমি চাইছি যে টান দিয়ে পিছনে নিয়ে আসবো। আমি প্রস্তুত নিছি, প্রস্তুতি গ্রহণ করে আমি তাকে টান দিয়ে পিছনে নিয়ে আসবো। আমার 2 পাশের 2 আলেম বলতেছেন, মাওলানা সাহেব, এখানে একটা ফিতনা সৃষ্টি হবে, আপনি কিচ্ছু বলিয়েন না। তার বাবার জানাজা সে পড়াইছে, আপনার তো কষ্ট লাগে কেন? আপনি একটু চুপ করে দাঁড়ায় থাকেন। এখন যদি আপনি তাকে পিছনে নিয়ে আসেন, তাহলে এখানে একটা হট্টগোল সৃষ্টি হবে। তারপরে আমি মানতে চাই নাই। যখন দেখলাম 2 জন আলেম আমাকে বাধা দিল,
তাদের ইজ্জতের দিকে তাকাই আমি বললাম দরকার নাই তাহলে। কিন্তু আমার বড় কষ্ট, আমার বড় দুঃখ, যেখানে 30 জন আলেম আসলো, যেখানে 30 জন হাফেজে কোরআন আসলো, তার থেকে অনেকগুলো হাজী সাহেব আসলো, সমস্ত মানুষ পানি ভেঙে ডিঙ্গিয়ে আসলো জানাজার ভিতরে। হাজার হাজার মানুষ যেই জানাজায় উপস্থিত হয়, ওই জানাজার ভিতরে একজন দাড়ি ছাটা, একজন প্যান্ট শার্ট পরা ব্যক্তি তার আবেগ দিয়ে কেন এত মানুষের কষ্টকে নষ্ট করলো? ঠিক কিনা জোরে বলেন। আমি স্পষ্ট আপনাদেরকে বলে দিতে চাই, এই এলাকায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, আর ওই ব্যক্তি মৃত্যুবরণকারী ব্যক্তি যদি কাউকে ওসিয়ত করে যায় তুমি আমার জানাজা পড়াইবা, আপনার আগে তাকায় দেখবেন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আপনারা দেখবেন সে সুদের সাথে জড়িত কিনা, আপনারা দেখবেন তার মুখে দাঁড়িয়ে আছে কিনা, আপনারা দেখবেন সে সুন্নত অবস্থায় চলে কিনা। এরপরে সর্বশেষ ওই ব্যক্তিকে একজন আলেমের কাছে পাঠাবেন, আহলে হক আলেমের সামনে যায় বলবে তাকবীর থেকে সালাম পর্যন্ত যতগুলো রুকন আছে, যতগুলো তসবিহ আছে, সব তসবিহ সে আলেমকে শোনাবে। আলেম যদি বলে এখন সে জামাত পড়াইতে পারবে, জানাজা পড়াইতে পারবে, তারপরে তাকে অনুমতি দেওয়া হবে। এর আগে কোনো প্যান্ট শার্ট টাই পরনেওয়ালা ব্যক্তির জানাজা জায়েজ নাই, আমি ফতোয়া দিয়ে গেলাম। ঠিক কিনা জোরে বলেন। বাপ মারা গেছে, তুমি তো নিজেই আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহকে প্রতিদিন কষ্ট দাও। আরেকটা স্পষ্ট ফতোয়া দিয়ে যায়, ওসিয়তের জানাজা পূরণ করা এটা জরুরি না। ওসিয়তের জানাজা যদি পূরণ করা জরুরি হইতো তাহলে সবগুলো ওসিয়তকারীর প্রথম ওসিয়তকারীকে সেই জানাজা পড়াইতো। ঠিক কিনা জোরে বলেন। আরো অনেকগুলো হেকমত আছে, ওই দিকে যাইতে চায় না। আপনাদের এলাকায় এই সবার যদি থাকে, কোনো ব্যক্তি মারা গেছে, তার ছেলে সামনে দাঁড়াইছে, গাড্ডা ধরে পিছনে আনবেন, আগে দোয়া শুনবেন, কেরাত শুনবেন, তারপরে তাকে জানাজা পড়াইতে দিবেন। তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত সানা বলতে হবে, দুরূদ পড়তে হবে, এবং যেই দোয়াটা আছে এই দোয়াটা পড়তে হবে। যদি না পারে কানে ধরে পিছনে কাতারে দাঁড় করাবেন। ঠিক কিনা যদি বলেন। এত মানুষের জানাজা নষ্ট করার অধিকার কাউকে দেওয়া হয় নাই মিয়া। জানাজা নামাজ যেভাবে ফরজে কিফায়া 2-3 জনে পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে জানাজা নামাজ না, যে কোনো নামাজের ভিতরে ইমামের নামাজ ভাগলে সব নামাজ বাদ। ঠিক কিনা হুজুর বলেন তো। পৃথিবীর কোনো দলিলকারী বলতে পারবে না যে বাবার আবেগে নামাজ পড়াইলে, ভুল নামাজ পড়াইলে এটা হবে, কেউ বলতে পারবে না। এই সমস্ত ঘটনা এলাকায় ঘটে কিনা, এটা বন্ধ করে দিবেন। যে কোনো ব্যক্তি যা জানাজা পড়াই দিলে আগে টান দিবেন, এটা একটা কুরসম শুরু হয়ে গেছে। জানাজার হককে ফতোয়ার কিতাবে কি লিখছেন জানেন? সর্বপ্রথম জানাজার হক হলো মসজিদের ইমাম। কে? ইমাম, ছেলে না। আপনারা ফতোয়া গাইডেন, মুফতি সাহেবের দেখেন এই মাসালাটা আমি ভুল বললাম কিনা। সর্বপ্রথম ইমাম হকদার। তবে কোন ফ্যামিলির ভিতরে যদি কোনো আলেম থাকে, সে আলেম ইমামকে বলবে হুজুর আমি আমার বাবার জানাজা পড়াবো। হুজুর বলছেন ঠিক আছে, তোমার সন্তান, তোমার বাপ, তুমি জানাজা পড়াইতে চাও, তুমি আলেম ভালো, আহলে হক আলেম, তোমার এলেম আছে, তুমি পড়াও, এটা উত্তম। কিন্তু আগে ভাইরা ইমাম সাহেবরে পিছনে দিয়া ফরজে কিফায়া তুমি আদায় করতে পারো, ফরজ আদায় করতে ইমাম লাগে, ফরজে কিফায়া তুমি না পড়লেও সমস্যা নেই। ঠিক কিনা জোরে বলেন। সন্তান না পড়লে জানাজা হবে না, এ কথা বলেন হবে না? তো নিজের নামাজ না পড়লে হবে? বন্ধুরা আমার, আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এখানে নিয়ে আসি নাই, তবে কথা ছিল কোন জায়গায়। আপনি আজকে আপনার বাবার লাশটা সামনে নিয়ে আপনি জানাজার দোয়া পারেন না, কেন পারেন না? এটা মা বাবার দোষ আছে একটা। কারণ মা বাবাই তাকে আসলে কোরআন শিখায় নাই, আল্লাহ শিখায় নাই, এই জন্য সন্তান পড়ে নাই। সমানের সমান মুজাবজাবিনা বাইনা যালিক কোরআনের আয়াত বলে যেই সেই, আগেও যেমন জানা যায় তেমন। ঠিক কিনা জোরে বলেন। আপনার লাউ গাছ লাগাইয়া কমলা আশা করলে বোকামি হবে রে বাবা। সুপারি গাছ লাগাইয়া নারকেল আশা করা যায় না। যেই গাছ লাগাবেন ওই ফলের আশা করবেন, তারপরে যদি পান। সন্তানকে আল্লাহ না চিলাইলে আপনিও সন্তানের কাছ থেকে দোয়া পাবেন না। ঠিক না? হযরত লুকমান বলেন, ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান, তোমাকে আমি ওয়াজ করতেছি, নসিহত করতেছি। কি নসিহত? এ সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, আল্লাহর কাছে কাউকে সমতুল্য বানায়ও না আল্লাহর সাথে। এই ওয়াজটা যখন আপনি করবেন, কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, ওই ব্যক্তির প্রশংসা অন্য মানুষ করে কিনা?
এ জোরে বলেন করে কিনা? লুকমান যে আল্লাহকে পরিচয় করায় দিছে তার সন্তানকে, এই খবরটা আল্লাহর কাছে গেছে কি যায় নাই? আপনি যদি আমার জন্য কোমর পানির নামেন, আমি আপনার জন্য গলা পানি, ঠিক কিনা? একটা প্রবাদ আছে, কিন্তু কোনো বন্ধু যদি বন্ধুর জন্য হাঁটু পানির নামে, তাহলে ওই বন্ধুর জন্য কোমর পানির নামা যায়। কেউ যদি কোমর পানির নামে, তার জন্য গলা পানির নামা যায়। কেউ যদি গলা পানির নামে, তার জন্য মৃত্যুবরণ করা যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, লুকমান, তুমি যে তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করাই দিলা, আমার সাথে বন্ধুত্ব করাই দিলা, এখন আমি বক্তা হুজুর আগেই যদি বলে হুজুর আমি যাইমু, যাওয়ার পর আপনি সবাই নিয়ে স্লোগান দিবেন, প্রধান বক্তা মানুষ বলবেন, আমারে খুব ফুলাইয়া একবার ফুটবল বানায় ওঠাইবেন, এই হুজুরটা অনেক ভালো, এই হুজুরটা অনেক সুন্দর, এগুলো যদি আমি বলি তাহলে বোকার আলামত হবে, ঠিক কিনা জোরে বলেন? আর যদি আমি কোনো ভালো কাজ করি, এটা যদি মানুষ নিজের চোখে দেখা প্রশংসা করে, এটা ভালো, এটার ভিতরে কোনো অন্যায় নাই। কিন্তু টাকা দিয়া বাহবা নেওয়ার মতো মানুষ আছে না নাই? এটা হারাম। আগেই টাকা দিয়ে দিয়েছে, স্লোগান দিবি, অমুক নেতার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, এই স্লোগানগুলো আমাদের ফুলফুর আসিল কি আসিল না? এখন ওইটা গেছে, এখন নেতার নামও নেয় না, ভুলে সুলে যদি ঘরে একটা পোস্টার লাগানো থেকে তাও উঠায় নেয়। রাজনীতি করি না, বাস্তবতাটা বললাম। এই কথা, এই কাজগুলো আসলে ঠিক না। এই জন্য যারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নিজের নাম ফোটায়, তারা মাঝে মাঝে বেইজ্জতি হয়। আল্লাহ বলেন, বান্দা আমার জন্য তুমি কাজ করো, আমি আল্লাহ তোমার জন্য কাজ করব। লুকমান আল্লাহকে চিনিয়ে দিলেন তার সন্তানকে। আল্লাহ বলেন, লুকমান এবার তুমি থাকো, এখন আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিলাম রে লুকমান, তুই আমারে তোর সন্তানকে চিনাইয়া দিলি, আমি আল্লাহ তোর সন্তানকে তোরে চিনাইয়া দিব। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। হে সন্তান, তোরা শোন, একটা সন্তান দুনিয়াতে আসতে কত কষ্ট করতে হয়। একটা মা একটা সন্তানকে 10.5 মাস 10 মাসের মতো গর্ভে রাখে। ও মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, আমরা আসমান থেকে আদমের মতো দুনিয়াতে আসি নাই, আমরা মার গর্ভ হয়ে দুনিয়াতে আসছি। মা যে আমাদেরকে দুনিয়াতে আনতে যায় কত কষ্ট করছে, পৃথিবীর কোনো মানুষ জানে না মায়ের কষ্টটা, বাবাও পুরাপুরি জানে না, শাশুড়িও পুরাপুরি জানে না। এই খবরটা আল্লাহ বলেন আমি নিজে জানাইয়া দিলাম। আল্লাহ কেন জানাইলেন? যেই মা বাবা সন্তানকে আল্লাহ চিনাইছে, ওই সন্তানকে মা বাবা চিনানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান যখন তার সন্তানকে শিরিক করা শিখাইছে, শিরিক করা যাবে না, আর আল্লাহ শিখাইছেন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। এ জোরে বলেন যাবে? কার কার মা বাবা নাই হাত উঠান। মা নাই অত বাবা নাই। দেখেন পার্সেন্টেজ বেশিরভাগ মানুষ মা বাবা হারা। মা যে কত দামি জিনিস, এটা আসলে পৃথিবীর কোন কবিতার লেখন দ্বারা বুঝাইতে পারে নাই, পৃথিবীর কোন গায়ক তার সঙ্গীত দ্বারা বুঝাইতে পারে নাই। একটু টাচ দিয়েছে মাত্র উঠে যাইতেছে অনেকে। এগুলো ভালো না, লক্ষণ খারাপ, কপাল পুরার লক্ষণ। মার কথা বললে সবচেয়ে বিষাক্ত লাগে। এই পৃথিবীতে আমার গবেষণায় সবচেয়ে বেশি অবহেলিত, লাঞ্ছিত, পদদলিত সবচেয়ে বেশি বর্তমানে মা বাবা, ঠিক কিনা জুড়ে বলেন? প্রতিটা সমাজে যায় দেখেন, আজকে আপনাদের সমাজে গরু জবাই হয় নাই? হয়েছে। মাহফিল উপলক্ষে গরু জবাই হয়। আজকে আপনার সন্তানকে আপনি কুস্তের টুকরাটা নরম দেখা সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে তার মুখে দিয়েছেন। আপনি মাহফিল উপলক্ষে দোকানে নিয়ে আসছেন, সকালবেলা তার জন্য মজা নিয়ে যাবেন, খেলনা কিনে দিবেন, অথচ হাজারো হাজারো যুবক এখানে আসছে। একটা যুবক ভালো করে পরিপূর্ণভাবে সন্তানের সমান মহাব্বত একটা মা বাবাকে করে না, ঠিক কিনা জোরে বলেন? এগুলো বললে আজকে যুবকদের জ্বালাপোড়া শুরু হয়ে যায়। নাফরমান বেঈমান ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করতে করতে আজকে মাকে মনে করে রাধুনী, বাবাকে মনে করে চাকর, বাবার কোনো দাম নাই, বাবার একটা কথা শুনলে তার কলিজায় আঘাত লাগে, ঠিক কিনা জোরে বলেন? নাফরমান কোথাকার, জাহান্নামের তুই লাকড়ি, জাহান্নামের তুই কীট। পৃথিবীর সমস্ত সুখ যদি মা বাবার পায়ের নিচে দেন,
তারপরে মার এক ফোঁটা দুধের দাম শোধ হবে না। এক ফোঁটা ওই মায়ের দুধের দাম যেন ভাই কত, বানাও জুতা দিয়ে যদি গায়ের চামড়া যত, জুতা পায়ে মায়েও যদি হাটে রাত্র দিন, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শুধবো আমি সেই না মায়ের ঋণ। আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত, মুছে দিতে পারেন তিনি বেতার পাহাড় যত, মায়ের দুয়াই হতে পারে রাত্রিটা যে দিন, কেমন করে শুধবো আমি সেই না দুধের ঋণ। মাঝে কি দামি জিনিস আসলেও আমার তো আছে, এই জন্য আমি বুঝি না ততটা। আমি আজকেও যখন বয়ান করার জন্য বাসা থেকে রওনা দিয়েছিলাম, মায়ের পার ভিতরে হাত রাইখা মাথার ভিতরে বালু নিলাম, মা গো আজকে কত মানুষের মায়ের জানাজা পড়েছি, কিন্তু তোমার জানাজা যেন আমার জানাজার আগে না হয়, কারণ তুমি মারা গেলে আমি সহ্য করতে পারবো না। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন মা হারা এতিম, বাবা হারা এতিম, দুনিয়ার সব কিছু পাইলেন কিন্তু বাবারে পাইলেন না। দুনিয়ার সব যোগ্যতা তাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু 63 বছর বাবারে ডাইকা একদিনও বাবার মুখের আওয়াজ শুনে নাই। ইয়ামান নগরীতে একজন ব্যক্তি, খালের ভিতরে, আমি ওয়াজের শেষের দিকে যাইতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ উপকার আসবে। ইয়ামান নগরের ভিতরে একজন ব্যক্তি আল্লাহ তাআলার কুদরতে দুইটা শুকুরকে গোসল করান। শুকুর চিনেন? গোটা পৃথিবীর ভিতরে আলোচনা হয়ে গেছে, একজন ব্যক্তি নামাজ পড়ে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ওই ব্যক্তির বাড়িতে একটা পুকুর আছে, পুকুরের সাইডের ভিতরে দুইটা খোটা গাড়া আছে, দুই খোটার ভিতরে দুইটা শুকুর বাঁধা আছে। ওই মুসলমান ব্যক্তিটা, ওই পাঞ্জাবি পরা ব্যক্তিটা প্রতিদিন শুকুরকে গোসল করায়। গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, মুসলমান হইয়া বাড়িতে শুকুর রাখে, এটা তো ভালো না, কারণ মুসলমানরা শুকুর বলে না, শুকুর হারাম, নামও অনেকে বলতে চায় না। সব মানুষ আলোড়ন সৃষ্টি করে ফেলছে, মুসলমান হইয়া কিভাবে শুকুর পালে। এক ব্যক্তি তার কাছে চলে গেছে, বাড়ি তালাশ করে খুঁজে খুঁজে বাহির করে, যে বলল অমুক এলাকায় অমুক ব্যক্তি এই কাজটা করে, আপনি যান। ওই আল্লাহর গোলাম যায় ওই ব্যক্তির কাছে হাজিরা হয়ে গেছে, সালাম দিয়েছে, বন্ধু আপনার নাম কি? অমুক। বলে হ্যাঁ। আপনার ব্যাপারে শুনলাম আপনি নাকি এই কাজ করেন? বলে হ্যাঁ। কেন করেন? মুসলমানরা তো শুকুর পালে না, শুকুর তো দেখতেও তারা পারে না, নাম উচ্চারণ করে না। আপনি নামাজ ব্যক্তি, আপনি আবার টুপি মাথায় দেন, পাঞ্জাবি পরেন, আপনি কেন শুকুর পালেন? ওই ব্যক্তিটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বন্ধু বলার মতো জবান তো আল্লাহ আমার এখন চালু রাখে না, কিভাবে বলবো? তবে মুসলমানের কষ্ট বোঝে, আপনি আমার পাশে বসেন, আপনার সাথে নীরবে একটু কথা বলবো, আমি আপনার সাথে সব ঘটনা আমি খুলে বলবো। কি হয়েছে বলো? বলে এই যে শুকুরটা দেখেন, এটা শুকুর ছিল না, এই দুইটা শুকুর ছিল না, এই দুইটা ছিল মানুষ।
এই দুইটাকে আমি গোসল করাই অনেক দিন যাবত, কেন আপনি গোসল করেন? ব্যক্তিটা চোখ দিয়া ঝর ঝর করে পানির ফোঁটাগুলো ছেড়ে দিয়েছে। আরে নবীর উম্মতের দল, শোনো মুসলমানের কাজ কেমন হওয়া উচিত। ব্যক্তিটা বলতেছে, এই যে একটা দেখছেন, এই যে একটা দেখছেন, এই শুকরটা সেও মানুষ ছিল, ওই শুকরটাও মানুষ ছিল। কি কারণে আপনি তাদেরকে গোসল করান? বলে এই শুকর দুইটা এক সময় আমারে গোসল করাইছে, আমি খানা খাইতে পারতাম না, খানা উঠাইয়া দিছে, এই শুকরের বুকে আমি ঘুমাইতাম। ব্যক্তিটা চিন্তিত হয়ে গেছে, মর্মাহত হয়ে গেছে। কি বলে তুমি এটা? বলে হুজুর গো, মানুষের কাছে বলতে আমার লজ্জা লাগে, কিভাবে আমি বলবো? আমি একদিন হঠাৎ বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার এই দুইজন ব্যক্তি শুকর হয়ে গেছে। আসলে তারা শুকর না, এটা হলো আমার বাবা, এটা হলো আমার মা। কেন শুকর হয়েছে? বলে দুনিয়াতে চলতে যাইয়া শুকরের সব কাজই তারা করতো, আমি বারবার বাধা দিতাম, বারবার তাদেরকে নিষেধ করেছি, কিন্তু আল্লাহর সাথে এমন এমন কাজ করছে, আমার আল্লাহ মনে হয় তাদের প্রতি নারাজ হয়ে গেছে। এখন নারাজ হইয়া তাদেরকে বিকট আকৃতি করে দিয়েছে, তারা আর মানুষ নাই, শুকর হয়ে গেছে। হে বান্দা, তুমি তো জানো শুকর পালা হারাম। বলে আমি তো শুকর পালি না, এটা যদিও শুকর হয়, কিন্তু তারা তো আমার মা বাবা, তাদেরকে আমি কিভাবে ফালাইয়া দিই? ওই ব্যক্তিটা বলে, বন্ধু রে, আসলে আমার নবী বলছেন, কোন মা বাবা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, আল্লাহর বিরুদ্ধে চলে যায়, ওই মা বাবার বিরুদ্ধে সন্তান উচ্চ সুরে কথা বলতে পারবে না, ওই মা বাবা সন্তান ফেলে দিতে পারবে না, ওই মা বাবাকে সন্তান আঘাত দিতে পারবে না। ওরে মুসলমানের ঘরে মুসলমান, তুমি কিভাবে তোমার মার আঘাত করো, বাবার আঘাত করো? তুমি যখন মজা খাও, তোমার মা ওইখান থেকে কান্না করে, তোমার বাবা ওইখান থেকে কান্না করে। অথচ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোর মা বাবার সাথে তুই ভালো ব্যবহার করবি, উত্তম ব্যবহার করবি। কেন করবি রে বান্দা? কারণ তোর মা একবার না, দুইবার না, হাজারবার কষ্ট করে তোর পেটে নিয়া, তোকে বারবার পেটে নিয়া মৃত্যুর কোলে চলে গেছে, আবার হুঁশ ফিরে আইসা আল্লাহর কাছে দোয়া করছে। তোকে পেটে নিয়ে বারবার মা মৃত্যুর কোলে চলে গেছে, আবার যখন হুঁশ ফিরে আসছে, যাই নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে হাত ওঠায় বলছে, ও মালিক, আমার মৃত্যুবরণ দিও, তবে সন্তানকে দুনিয়া দেখানোর পর আমার মৃত্যুবরণ দিও, আমাকে তুমি দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে, তবে আমার সন্তানকে নিও না। আমার নবী বলেন, আমি যখন আমার বাবার কথা মনে করতাম, মক্কার মানুষরাও বলে, সাহাবারাও বলেন, আমার নবী মাঝে মধ্যে অন্য মানুষদের বাবারে দেখলে, মারে দেখলে নবী জার জার করে কান্না করে দিতেন। একদিন হালিমাতু সাদিয়া আসছেন নবীজির দরবারে, বৃদ্ধ মানুষ, নবীজি সাহাবীদের ভিতরে দাঁড়ায় রয়েছেন। হঠাৎ করে ঘাড় থেকে, কাঁধ থেকে রুমালটা মাটির ভিতরে বিছাইয়া দিয়েছে। সাহাবার অবাক হয়ে গেছে, ও নবী আমার, আপনার রুমাল মাটিতে থাকবে কেন? আপনার রুমাল কেন বিছাইছেন? বলে, তাকাইয়া দেখলে সাহাবী, আমি মুহাম্মদ যখন মক্কাতে জন্মগ্রহণ করেছিলাম, আমার মা আমারে দুগ্ধ বেশি পান করাই নাই, আমারে পালক দেওয়ার জন্য, দুগ্ধ পান করার জন্য আমাকে হালিমাতু সাদিয়ার বাড়িতে তায়েফে পাঠাইছিল। আমি হালিমাতু সাদিয়ার দুগ্ধ খাইয়া বড় হয়েছি। আমার হালিমাতু সাদিয়া যদি আমারে দুগ্ধ পান না করাইতো, আমি শৈশবকালে মনে হয় বাঁচতাম না। আমি যেই মার দুগ্ধ খেয়েছি, ওই মায়ের জন্য মাথার রুমাল কেন, শরীরটাও দিতে পারে, জীবনটাও দিতে পারে। এর মুসলমান, একটু দিলটার ভিতরে লাগাও, রহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, যার কোনো অপরাধ নাই, যিনি লক্ষ কোটি কোটি অপরাধকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যার ব্যাপারে জান্নাতের সমস্ত নেয়ামতগুলো অপেক্ষা করে, যার জন্য আসমান জমিন সবাই কাঁদে, যার জন্য কুল কায়নাতের সমস্ত মাখলুক পাগল হয়ে গেছে, যার জন্য সরাসরি আমার আপনার রব পাগল, ওই দয়ার নবী বাবার জন্য কান্দে, মার জন্য কান্দে। আর আমি আর তুমি মা বাবার চাকরারের মতো দেখি। আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা জীবন নামাজ পড়বা, সারা জীবন হজ করবা, দান করবা, রোজা রাখবা, মার কলিজায় বিন্দু পরিমাণ মাত্র কষ্ট দিবা, আল্লাহর নামের কসম, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম। ঠিক কিনা জোরে বলেন?
এজন্য মুমিন মুসলমান ও যুবক ও বন্ধু, তোমার আজকে থেকে তওবা করতে হবে। আমি আলোচনা আসলে গুছাইতে হয়তো বা পারি নাই, শেষে নিয়ে আসলাম। আমরা শিরিক করব না, 1 নম্বরে করব না, ঠিক আছে ইনশাআল্লাহ। শিরিকের মতো কাজ আমরা করব না। আর 2 নম্বরে আমরা যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে কোনো কষ্ট দিব না। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? 2 হাত উঠাই। আল্লাহ সমস্ত হাতকে কবুল করেন, সবাই বলে আমিন। মা বাবার জন্য মায়া আছে? এ আছে? কত দিকে আলোচনা চলে যায়। আল্লাহ রসুলের তো স্পষ্ট হাদিস, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি সন্তানের সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি সন্তানের উপর সন্তুষ্টি নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টিকে। মা বাবার বিরক্তি, মা বাবার নারাজ, আল্লাহর নারাজ নিয়ে আসে সন্তানের উপরে। অতএব আসল কথা হইল, মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হন বান্দার উপর, মা বাবা নারাজ হইলে আল্লাহ নারাজ হন। আমি আবার দেখতে চাই কার কার মা বাবা নাই। পার্সেন্টেজে বেশিরভাগ মানুষের মা বাবা নাই। অপরাধ করেন নাই এমন খুব কম মানুষই আছে। মা বাবারে খুশি করে কবরে পাঠাইছেন এমন খুব কম মানুষই আছে। এখন কি করবেন? কোন মা বাবা তো কবরে শুয়ে আছে, আপনি কি করবেন? যেই মা বাবা চলে গেছে কবরে, তার কাছ থেকে ক্ষমা নিতে পারবেন? আরো কথা বলেন, পারবেন? তবে হ্যাঁ পারবেন। নবীকে বিশ্বাস হইতো নাকি? নাকি নবীকে বিশ্বাস হয় না? নবীজি বলছেন, হুজুর স্পষ্ট হাদিসটা শুনেনি নাকি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়ালিদাইহি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন বান্দা যদি মা বাবার কবর জিয়ারত করে, হাদিসের একটা শব্দ ছুটে গেছে, মান যারা ফি কবরি ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন, এই শব্দটা সম্পৃক্ত হবে। মান যারা কবর ফি ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে হাদিসটা এমন, যদি কোনো সন্তান প্রতি জুমার দিন, কোন দিন মানে শুক্রবার, কোন বার? শুক্রবার। যদি কোনো বান্দা তার মা বাবার কবর প্রতি শুক্রবার দিন জিয়ারত করে, গুফিরা লাহু, এই লাহু দ্বারা উদ্দেশ্য হইল যে কবর জিয়ারত করে তাকে বলা হয়েছে। যিনি কবর জিয়ারত করেন, মা বাবার কবর যে জিয়ারত করলো, আগে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন।